দেশের একের পর এক অগ্নিকাণ্ড গোটা দেশকে নতুন এক উদ্বেগে ঠেলে দিয়েছে। রাজধানী থেকে বন্দরনগরী, শিল্পাঞ্চল থেকে বিমানবন্দর, সব জায়গায় যেন আগুন আতঙ্ক গ্রাস করেছে জনমনে। নির্বাচন ঘিরে উত্তেজনা, সরকারের বক্তব্য ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিক্রিয়া, সব মিলিয়ে এই আগুনের ধোঁয়ার ভেতর নাশকতার শঙ্কাও ঘনীভূত হচ্ছে। 14 অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 16 জন। সেই আগুন নিভে যাওয়ার পরও এলাকাবাসীর আতঙ্ক কাটেনি। তারা বলছেন, অবৈধ কেমিক্যাল ও গার্মেন্টসের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গুদাম যে কোনো সময় আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নির্বাচনের আগে পরিস্থিতিকে ঠান্ডা আগুন বলে ব্যাখ্যা করছেন স্থানীয়রাও। এরপর 16 অক্টোবর চট্টগ্রামের সিইপিজেডের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল কারখানায় আগুনে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্প উদ্যোক্তারা বলছেন, এ ধরনের অগ্নিকাণ্ড ভবিষ্যতে পোশাক শিল্পকে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে নির্বাচনী উত্তেজনার সময় অগ্নিকাণ্ডের আশঙ্কায় তারা প্রকাশ করছেন ভয় ও অনিশ্চয়তা। দুদিনের ব্যবধানে 18 অক্টোবর আরেকটি ভয়াবহ আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এতে ধ্বংস হয় হাজার কোটি টাকার মালামাল, ক্ষতিগ্রস্ত হয় ই-কমার্স সহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান। এই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ড নাশকতার সন্দেহ আরও ঘনীভূত করেছে। তাই তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ফায়ার সার্ভিস বলছে, দেশে প্রতিদিন গড়ে 35টি অগ্নিকাণ্ড ঘটে, যার বেশিরভাগই প্রচার মাধ্যমে আসে না। অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা আগুন সচেতনতা সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। ক্রমাগত আগুন দুর্ঘটনায় আতঙ্ক এখন শুধু ধোঁয়ায় নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপরও বিস্তার লাভ করছে।